আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নদীর মাছের ভিডিও নিয়ে আসলাম, কিভাবে সহজ উপায়ে নদীর মাছটা রান্না করা যায়। দেখেন, খুব ভালোভাবে এখানে রেসিপিটা দেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি করে কেটে নিতে হবে প্রথমে। এখানে মরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সাথে আদা বাটা আর জিরা বাটা, অন্য কোনো কিছু না দিলেও চলবে। এবার সুন্দরভাবে একটু মাখাই নিতে হবে। যত ভালোভাবে মাখাবেন, যেন মশলাটা যেন ভালোভাবে মিক্সড হয়ে যায় পেঁয়াজের মধ্যে, কারণ নদীর মাছ যেহেতু ছোটো ছোটো থাকে আর খুব তাড়াতাড়ি গলে যাবে। বেশিক্ষণ তো আপনি চুলার মধ্যে রাখতে পারবেন না, এই জন্য ভালোভাবে হাত দিয়ে মাখাই নিতে হবে প্রথমে। এখানে যে তেল দিয়ে দেওয়া হচ্ছে, তেল দিয়ে এবার একটু ভালোভাবে মাখাই নিয়ে তারপরে একটু আলু দিলে একটু বেশি ভালো লাগে, এই জন্য একটু আলু দিয়ে সুন্দরভাবে একটু মাখাই নিয়ে এবার যে কুচি করে আলুগুলো কেটে রাখছি এর আগে, যেহেতু নদীর মাছের আলুগুলাই আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য একটু বেশি করে আমি দেই। খুব বেশি না, শুধুমাত্র মনে করেন আমার জোর করেই দেই, যেন অন্য কারোর কাছে না ভালো লাগলেও সমস্যা হবে না। এটা আলু প্রথমে কেটে লবণ দিয়ে মাখাই রাখছিলাম, এই জন্য নরম হয়েছে। এখন সুন্দরভাবে মাখাই নিয়ে এর মধ্যে এবার এই মাছগুলো ছেড়ে দিব। মাছ দিয়ে খুব আলতো হাতে মাখাই নিতে হবে, বেশি জোরে চাটকানো যাবে না, তাহলে তো মাছ এখানেই গলে যাবে। দেখেন, মাছগুলো সম্পূর্ণ দিয়ে নিচ্ছি, নিয়ে এবার সুন্দরভাবে মাখাই নিব। এক হাত দিয়ে ভিডিও করা আর এক হাত দিয়ে মাছ করা অনেক বেশি একটু ঝামেলার, তবু আপনাদের সাথে শেয়ার করার জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। কমেন্ট জানাবেন যে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে আমার সব ভিডিও প্রথমে আপনার কাছেই যাবে। যে সুন্দরভাবে এখন দিয়ে এবার চুলার উপরে তুলে গ্যাসটা অন করে দিব। এখানে হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর ডগা রান্না করা হচ্ছে। এটা কখনো ধরেন খাওয়া হয়নি, একজন বললো খায় দেখবেন, অবশ্যই কেমন লাগে জানাবেন, তাই একটু ট্রাই করলাম। আর এই দেখেন, আমাদের মাছ রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট। আর একটু পানি একটু কমে গেলে আমরা এটা নামাই ফেলবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে ফলো করে দিবেন, আর টিকটক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট দিয়ে পাশে থাকবেন। আর এটাকে অবশ্যই 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 ফলো করতে হবে যদি প্রতিনিয়ত আমার ভিডিও পাইতে চান। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।